থেকে আর কত কষ্ট সহ্য করতে হবে? পার্বতীর পরীক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। তো মহাদেব কি করতে যাচ্ছিলেন? মাতা পার্বতীর আরো এক পরীক্ষা। সহস্র বৎসর ধরে দেবী পার্বতী তপস্যায় লীন, আর এই দুষ্ট অসুর তপস্যা ভঙ্গ করতে চায়। অসুর সংখ্যক অধিক হওয়ার দরুন ওদের সংহার করাও আমার কাছে এক পরীক্ষা। উনি একা লড়াই করবেন না এই অসুরদের সাথে। মাতা সরস্বতীর কণ্ঠস্বর, মনে হচ্ছে উনি ক্রুদ্ধ হয়ে আছেন। কিন্তু মাতা কি করতে চাইছেন? প্রণাম দেবী সরস্বতী। এখন আবার এই তৃতীয় দেবী কোথা থেকে এলেন? আর এটা কি বীণা? এই দেবী সঙ্গীত বন্দনা করতে চলেছেন। বীণা থেকে উৎপন্ন এই শব্দ তরঙ্গ আমাদের কি ক্ষতি করতে পারে? এই তরঙ্গকে নষ্ট করে দাও, এগিয়ে যাও আর বধ করে দাও এই দেবীদের। আরে আমরা তো বন্দী হয়ে গেলাম। এই শব্দের তরঙ্গ আমাদের বন্দী করে ফেলেছে। মুক্ত করো আমাদের, মুক্ত করো। সংকট দূর হয়েছে, অন্যথায় দেবী পার্বতীর তপস্যা ভঙ্গ হয়ে যেত। এত বিচিত্র কিন্তু এত প্রভাবশালী অস্ত্র শস্ত্র আমি আগে কখনো দেখিনি। এই দেবীদের পরাজিত করা তো অসম্ভব বলেই মনে হচ্ছে। এমন কে আছে যে এদের বধ করতে সক্ষম হবে? আবার কে আসছে এখানে, যার আশাতে এই ভূমি কম্পিত হচ্ছে? কি মহারাজ তারকাসুর মহা অসুর আবহাওয়াকে পাঠিয়েছেন? এ তো এই পর্বতের দিকে এগিয়ে আসছে যেখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই পর্বত লঙ্ঘন করেও দেবী আদিশক্তির কাছে পৌঁছে যাবে। হতে পারবো না আমি।
মাতা লক্ষ্মী আর মাতা সরস্বতী তো উড়ন্ত অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন, এখন আবার আরো এক নতুন অসুর উৎপন্ন হয়ে গেল। আমার ভয় হচ্ছে এই অসুর মাতার তপস্যা না ভঙ্গ করে দেয়। যদি দেবী পার্বতী নিজের তপস্যা ভঙ্গ করতে বাধ্য হয়, তাহলে উনি মহাদেবের পরীক্ষায় কখনোই সফল হবেন না। তার মানে এই সেই দেবী যাকে সর্বপ্রথম আমাকে বধ করতে হবে। তার মানে তোমরা এখানে এইসব করছো দেবীরা? তোমরা দেবীরা কি এই কথাটা জানো না যে মহারাজকে অপেক্ষা করানো একেবারেই উচিত নয়? অসুর মহারাজ তারকাসুর এটার অপেক্ষা করছে দেবী আদি শক্তির বিনাশের খবর তার কাছে কখন আসবে, আর তোমরা তুচ্ছ স্ত্রীলোক, তোমরা অকারণে তাতে বিলম্ব করে দিচ্ছ। তাতে কিছু যায় আসে না, আমি তো এখানে উপস্থিত। আর যে ধৈর্য ধারণ করে অপেক্ষা করে সে তার ভালো ফলও পেয়ে থাকে। আর আমি মহারাজের অপেক্ষা করাকে সার্থক করব, আর তোমাদের এই 3 দেবীদের বিনাশ করে একজনের জায়গায় 3 জন দেবীর বিনাশের খবর দেব। আমার মনে অন্য একটা ভাবনা এসেছে, এই অবসরে আমি সমগ্র সৃষ্টির বিনাশ করে দেব। কারণ যখন সৃষ্টি বলেই কিছু থাকবে না, তখন চিরদিনের মতো এই 3 দেবীরও বিনাশ হবে। বিভাজন অস্ত্র, বিভাজন অস্ত্র। এটা কি অস্ত্র ব্রহ্মদেব? এটা সেই অস্ত্র পবনদেব, এই অস্ত্র যে কাউকেই দ্বিখণ্ডিত করে ফেলতে পারে। মাতার তপস্যা ভঙ্গ হয়ে গেল। যেটার ভয় ছিল সেটাই হয়েছে, মাতার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। প্রকৃতির সাথে হিংসাত্মক মনোভাব পেষণ করার সাহস কি করে হলো তোমার? প্রকৃতির বিরুদ্ধে যে অন্যায় করে তার এই পরিণামই হয়ে থাকে সর্বনাশ।
এ তার মানে দেবী আদিশক্তি। খুব ভালো, এবার যুদ্ধ করে আনন্দ পাবো। ইয়া! जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैल सुते मधु मधुरे मधु कैटभ गंजनि कैटभ भंजनि रासरते। जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैल सुते। जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैल सुते। जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैल सुते। जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैल सुते। মাতা পার্বতী তো অসুরদের বধ করেছিলেন, কিন্তু ওনার তপস্যা ভঙ্গ হয়ে গেল। মাতা নিজের তপস্যা ভঙ্গ করলেন, তাহলে এবার উনি মহাদেবকে কি করে প্রসন্ন করবেন? তবে কি তারকাসুরের পরিকল্পনা সফল হলো? যেটার ভয় ছিল সেটাই হয়েছে। মাতার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। মাতা তো নিজের স্থান থেকে একটুও ওঠেননি। মাতা, আপনি অসুররূপী সমস্যার সমাধান করলেন। আপনাকে কোটি কোটি ধন্যবাদ। যথার্থ দেবী পার্বতীর তপস্যা ভঙ্গ হয়নি। এটাই তো মাতা আদিশক্তির লীলা। মাতা পার্বতীকে আর কত কষ্ট সহ্য করতে হবে? পার্বতীর পরীক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। তো মহাদেব কি করতে যাচ্ছিলেন? মাতা পার্বতীর আরো এক পরীক্ষা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মাতা পার্বতীর তপস্যা ভঙ্গ হলো না, আর অসুর সেনার বিনাশও হয়ে গেল। কিন্তু মাতা পার্বতীর তপস্যা এখনো সম্পূর্ণ হয়নি, অর্থাৎ মহাদেবের পরীক্ষায় মাতা তখনও সফল হননি। আর এই অবস্থায় দেবতারা আরো দুর্বল হয়ে পড়ে, আর সকলের মনে কেবল একটি প্রশ্ন ছিল, ব্রহ্মদেব, মহাদেব এইভাবে আর কতদিন মাতা পার্বতীর পরীক্ষা নিয়ে যাবেন? হ্যাঁ নাথ,
বিগত 3 সহস্র বছর ধরে দেবী পার্বতীর এত কঠোর তপস্যার ফল এবার ওনার প্রাপ্ত হওয়াই উচিত। হ্যাঁ প্রিয়ে, তুমি সর্বদা সঠিক কথাই বলো, কিন্তু বুঝতে পারছি না মহাদেব এত প্রতীক্ষা কেন করাচ্ছেন। প্রণাম নারায়ণ। দেবরাজ ইন্দ্র, আর বিলম্ব উচিত নয়। এখন সময় আগত যে আপনারা সমস্ত দেবতা একত্রিত হয়ে মহাদেবের সম্মুখে উপস্থিত হন আর ওনার কাছে প্রার্থনা করুন যাতে উনি দেবী পার্বতীর পরীক্ষা সম্পন্ন করেন। ঠিকই বলেছেন নারায়ণ। নারায়ণ, মহাদেবকে অনুরোধ করতে আমাদেরও যাওয়া উচিত। না ব্রহ্মদেব, আপনাকে যেতে তো হবে, কিন্তু মহাদেবের সম্মুখে নয়, বরং আপনাকে অন্য কোথাও একটি গুরুত্বপূর্ণ কার্য করতে হবে। আপনাকে তারকাসুরের সম্মুখে যেতে হবে আর ওকে একটা কাজ করার জন্য প্রস্তুত করতে হবে। তারকাসুর? এটা আপনি কি বলছেন নারায়ণ? আমি যাব তারকাসুরের কাছে? কিন্তু কেন? কেন ব্রহ্মদেব? আপনি ওই দুষ্টকে বরদান দিয়েছিলেন না? আর আপনি তো ওর আরাধ্য। তো আপনার প্রস্তাব স্বীকার করবে না তো কার প্রস্তাব স্বীকার করবে? ব্রহ্মদেব, দীর্ঘ সময় ধরে আমার বোন পার্বতী মহাদেবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করছে, যাতে মহাদেব প্রসন্ন হয়ে তাকে বিবাহ করেন, যার ফলস্বরূপ তাদের পুত্র জন্মায়, যে তারকাসুরের বিনাশ করে সৃষ্টিকেই মহাসংকট থেকে মুক্ত করে। তো আপনিও এটুকু সাহায্য তো করতেই পারেন। মাতা পার্বতীকে আর কত কষ্ট সহ্য করতে হবে? পার্বতীর পরীক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। তো মহাদেব কি করতে যাচ্ছিলেন? মাতা পার্বতীর আরো এক পরীক্ষা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ব্রহ্মদেব, আপনি স্মরণ রাখবেন, প্রত্যেকবার যখনই আপনি বা মহাদেব কোনো অসুরকে বরদান দিয়েছেন, তাতে যে সংকট উৎপন্ন হয়েছে তার নিবারণ আমি অথবা আমার বোন পার্বতী করেছে। আর এ তো অত্যন্ত সুস্পষ্ট যে তারকাসুর কখনো নিজের দুষ্টতা থেকে পিছু হটবে না। সে মহাদেব এবং দেবী পার্বতীর সংযোগের সম্ভাবনাকে বিনাশ করতে কোনো প্রচেষ্টাই বাকি রাখবে না। তাই আমাদের ওর মনকে বিভ্রান্ত করে ওর কুবুদ্ধিকে অন্য কোথাও ব্যস্ত রাখতে হবে। আর এই কার্যটা আপনার থেকে উত্তম আর কে করতে পারে? মাতা পার্বতীকে আর কত কষ্ট সহ্য করতে হবে? না ইন্দ্রদেব, পার্বতীর পরীক্ষা এখনো শেষ হয়নি। প্রভু কোনো পথ দেখান। আমি এই অবস্থার দেখতে পারছি না প্রভু। তো মহাদেব কি করতে যাচ্ছিলেন? মা পার্বতীর আরো একটি পরীক্ষা। আরও এক পরীক্ষা? অপার কষ্ট সহ্য করার পরেও ব্যক্তি নিজেকে কোনো বড় উদ্দেশ্যের জন্যই প্রস্তুত করে। তার অর্থ
মাতা সতী মহাদেবকে অপার স্নেহ করতেন, কিন্তু ওনার প্রেমে জেদও ছিল সেই রকম। আর মাতা পার্বতীও মহাদেবকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা জেদ, হিংসা, ক্রোধ, অহংকার এবং ইত্যাদি সংবেদনশীলের থেকেও ঊর্ধ্বে ছিল। এখন সেই পরীক্ষায় স্বয়ং মহাদেব নিতে যাচ্ছিলেন। মহাদেব পরীক্ষা নিতে চলেছিলেন, কিন্তু কিভাবে ব্রাহ্মণদেব? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম